বাইক চুরির অভিযোগে অভিযুক্ত আসামি পুলিশের নজর এড়িয়ে উধাও। কালনা মহকুমা হাসপাতাল থেকে পালালো বাইক চুরির মামলায় অভিযুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে পলাতক আসামির নাম সুজয় মল্লিক, যার বাড়ি তালবোনা এলাকায়। বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু এদিন বাথরুমে যাওয়ার নাম করে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে উধাও হয়ে যায় সে। ঘটনার পরই কালনা থানার পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে। এমন গুরুতর গাফিলতির জন্য পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সুজয় মল্লিকের খোঁজে এখন তৎপর পুরো পুলিশ প্রশাসন। আমাদের এখানে পেশেন্ট এসেছিল একটা ভোর 5টা থেকে 5:30 নাগাদ, পেট ব্যথা নিয়ে আমাদের পুলিশের সেল থেকে। তো পেশেন্টটাকে আমরা এখানে এক্সামিন করে আমাদের মেল সার্জারি ওয়ার্ডে অ্যাডমিশন করি। ওখানেও ট্রিটমেন্ট চলতে থাকে। ট্রিটমেন্ট চলতে চলতে ওর যেহেতু পেন অ্যাবডোমেন হয়েছে, আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট চলেছে। ডক্টরের সকাল 9টার দিকে আমাদের মেল সার্জারির যে ডক্টর আছেন উনি রাউন্ডে এসে পেশেন্টকে দেখলো যে সার্জারি কোনো ইন্টারভেনশন নেই, মেল মেডিসিন ওকে রেফার করা হয়। এবার মেল মেডিসিন রেফার করলে যেহেতু পুলিশ সেল, পুলিশ পাহারায় ছিল পেশেন্টকে, ওকে ওখান থেকে ট্রান্সফার আউট করে আমাদের মেল মেডিসিনের পুরো ওল্ড বিল্ডিং নিয়ে আসা হয় এবং এখানে যে পুলিশ সেল আছে আলাদা করে ওখানে পেশেন্টটাকে রাখা হয় এবং তার ট্রিটমেন্ট শিট আমরা মেল মেডিসিনে দেওয়া হয়। তারপরে কীভাবে চলে গেল? তারপরে যেটা হয়েছে, পেশেন্টটাকে দুপুরে আমাদের ডায়েটও যায়, পেশেন্ট ডায়েট পায়। ডায়েট পাওয়ার পরে ও পেশেন্ট আমাদের যে পুলিশ পার্সোনাল ওর গার্ডে ছিলেন ওনাকে বলেন যে টয়লেট পেয়েছে। ও আমাদের ওখানে যেটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে ওটা আমাদের কমোড সিস্টেম, কিন্তু ওতে অনেকবার ট্রাই করতেও পটি হয় না। তখন ও ডিমান্ড করে যে আমি এই পটি করতে পারছি না, অন্য টয়লেটে যেতে হবে। তারপর ওকে ওখান থেকে নিয়ে আমাদের যে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে আমাদের সারাউন্ডিংয়ের ভেতরে মেল মেডিসিনে যাওয়ার ওখানে যে নাইট শেল্টার রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, ওখানেও যায়। যার পর বাইরে পুলিশ পাহারায় ছিল অনেকক্ষণ, সে না বেরোনো, পুলিশ যখন গিয়ে দেখে বাথরুমে সে নেই। তারপর থেকে তাকে পুলিশ প্রশাসন চারদিকে খুঁজছে, সে কোথা দিয়ে পালিয়ে গেল। পালানোর একটাই জায়গা থাকতে পারে, বাথরুমের উপরে যে এক্সস্ট থাকে ওই এরিয়া দিয়ে পালানোর সম্ভাবনা থাকতে পারে, তবে ওটা তা পুলিশ খতিয়ে দেখবে যে কোথা দিয়ে বেরোতে পারে। এখন অবধি পুলিশ প্রশাসন আমাদের জানায়নি যে পেশেন্ট কোথায় আছে, এবং আমাদের তরফ থেকেও যে সেন্সাস কাউন্ট করা হয়েছে আমাদের আয়ত্তে পেশেন্ট নেই। আমরা একটা এখান থেকে থানায় জানাচ্ছি যে আমাদের পেশেন্ট অ্যাবসকন্ডেড হয়ে গেছে। ছেলেটা থাকায় খাবার দিল, খাবার দেওয়ার পর ঠিক আছে বলতে হবে। কোথায় ছিল আসামিটা? এখানে এই পাশের এই ঘরটা। আচ্ছা, দিয়ে ওখানে ছিল পুলিশ ছিল সঙ্গে? হ্যাঁ, একদম পুলিশ। হ্যাঁ, এমনি পুলিশ ছিল। আচ্ছা, কি করতে যাচ্ছিল আমি বলতে পারবো। আপনি কি শুনেছেন? আমি কিছু পরে কি শুনলেন? পরে কিছু জানতে পারছি পালিয়ে গেছে। হ্যাঁ, মানে কি পালিয়ে গেছে? আসামি চলে গেছে? আসামি কোথায় বেরিয়ে গেছে। আর ওকে খাবার কখন শুনলাম? ওকে খাবার কখন খেতে দেখেছেন আপনি? খাবার এখান থেকে খাবার দিল, তখন দেখলাম। তখন নিয়েছে খাবার খেয়েছে? তখন খেয়েছে। কটা তখন? খেয়াল নেই। আচ্ছা, খাবার খেয়েছো? খাবার খেয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনি সিকিউরিটি এখানে? না, আমি ম্যাডাম চাকরি নতুন জয়েন করেছি। ম্যাডাম বলতে কে? ওই এনএস ও নার্সিং সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, বলছি আজকে এখানে কি দাঁড়ানো বলছি, আজকে এখানে কি কোনো এসেছিল, মানে আসামি এসেছিল পায়খানা করতে? পুলিশটা এখানে বসছিল। হ্যাঁ, ওনার দিয়ে এসে এখানে বসছিল, দিয়ে এসে বললে যে একটা ফোন করছিল না কাউকে, পুলিশটা একটু কথা বললো 2 মিনিটের মতন, গিয়ে দেখলো যে দেখছিল না, মানে আসামি এসেছিল পায়খানা করতে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে তারপরে কোথা দিয়ে মানে চলে গেল? জানলাটা দিয়ে। জানলার কি ওখানে কি ফাঁকা কিছু আছে? আচ্ছা, ছোট জানলা আছে। দরজা ভাঙতে হয়েছিল না, মানে পুলিশটা গিয়ে যখন ভেঙেছে তখন দেখছি কেউ নাই। দরজাটা খুললো? তাও মোটামুটি কটা নাগাদ হবে? ওটাও বলতে পারছি না। তাও আনুমানিক দুপুরের দিকে? হ্যাঁ, দুপুরের দিকে 1টা। কতক্ষণ ছিল ওর ভেতরে তাও মোটামুটি? এরা তো 2-3 মিনিট ধরে গেছে। 2-3 মিনিট। 2-3 মিনিট। আচ্ছা, দিয়ে তারপরে ওখান থেকে চলে যায়? ওনার গিয়ে দেখে যে নাই। আর তখন পুলিশরা কোথায় ছিল? একটা পুলিশ ছিল এখানে, তখন গিয়ে দেখে দরজা ঠোকাঠুকি করছে। ওর হাতে হ্যান্ডকাপ ছিল? না, ওটা আমি খেয়াল করিনি।
আচ্ছা, তুমি এখানে কি করো? আমি আমার মানে পেশেন্ট আছে। না না, এখানে তোমার ইয়ে নেই, মানে এটা তুমি দেখাশোনা করো না? আমাকে দেখাশোনা বলতে ইনা করতো যে এখানকার যে মালিক, আচ্ছা, হ্যাঁ, এখানকার যে মেন, হ্যাঁ, সে আমাকে বলে একটু দেখে দিতে। আমি এসেছিলাম, আমার পেশেন্ট আছে, আচ্ছা, পেশেন্টের জন্য বসে আছি, জন্য বলে একটু দেখে দিতে। আমি দেখে দিই। আর তুমি সেই টাইমে মানে এখানেই ছিলে, তাই তো? আমি এখানে শুয়েছিলাম। এবার আমি জানি না যে ও আসামে, নিয়ে এসে ঢুকেছে, তারপর শুনলাম যে ও একা ছিল, একটা পুলিশ আর ওই আসামে ছিল। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন? তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে। এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়। সেবাই মোদের কর্ম। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী, আরামবাগ মেডিকেল কলেজের পাশেই, হুগলি। পিন 712601। মোবাইল নম্বর 7001703160 অথবা 9734579200।